জিনিস কিন্তু উপলব্ধি করতে পারি সব ক্ষেত্রে। একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ। প্রত্যেকটা সৎের কাছে যেমন তার আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে, কাজ থাকে, ঠিক তদ্রূপ অসৎ মানুষেরও কিন্তু আলাদা আলাদা কাজ থাকে। এটা সব ক্ষেত্রে কিন্তু এটা পরিবারের ক্ষেত্রে হয়, সমাজের ক্ষেত্রে হয়, রাষ্ট্রক্ষেত্র হয়, কর্মক্ষেত্র সেটা প্রযোজ্য হয়। প্রযোজ্য না, 100% প্রযোজ্য হয়। এখন আপনি বলেন, অসৎ ব্যক্তি কখনো সৎ ব্যক্তিকে পছন্দ করে না। কেন করে না? অসৎ মানুষ কখনো সৎ ব্যক্তিকে পছন্দ করে, এটা স্বাভাবিক। যখন আবার সৎ ব্যক্তি কোনো মহৎ কাজ করতে যায়, তখন অসৎ ব্যক্তির কাছে কিন্তু মহৎ কাজ বলে এসে খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক সমস্যার সৃষ্টি হয়। তা আসুন, আপনি নিজে সৎ এবং সৎ এবং মহৎ কাজের জন্য আপনি উৎসাহিত করুন। আপনি এটা করতে যাইয়েন না আপনি নিজেই অসৎ একজন, আপনি কখনো সৎ মানুষের মহৎ কাজ খুঁজতে যাবেন না। কারণ আপনার জীবনে কখনো অসৎ ব্যক্তির জীবনে কখনো কোনো দিন, কোনো টাইমে, কোনো সময়ে কিন্তু মহৎ কাজ হয় না। এটা সব ক্ষেত্রে, এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হয় না, কর্মক্ষেত্রেও হয় না, সমাজের ক্ষেত্রে হয় না, এবং পরিবারের ক্ষেত্রে হয় না। অসৎ কিন্তু সে অসতে থাকে, তার এটা কিন্তু বহিঃপ্রকাশ হয়। সে সব সময় মনে করবে যে তার মতো করেই সে সৃষ্টি করা। কারণ ওই ব্যক্তিতে যথেষ্ট স্বার্থপরতা ছিল। প্রত্যেকটা অসৎ ব্যক্তি হচ্ছে লুবি, এটা আমার যুক্তিতে। প্রত্যেকটা অসৎ ব্যক্তি হচ্ছে লুবি, আর প্রত্যেকটা সৎ ব্যক্তি হচ্ছে নিজের স্বার্থকে ত্যাগ করা, দশজনের স্বার্থকে প্রাধান্য দেওয়া। এইটা হচ্ছে তার কাজ আসলে। তা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু, সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু নির্ণয় করতে পারি, যেটা সৎ ব্যক্তি চায় যে সৎভাবে সামাজিকটা প্রতিষ্ঠিত হোক, এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, কর্মক্ষেত্র প্রতিষ্ঠিত হোক, এবং একটা পরিবার প্রতিষ্ঠিত হোক। কিন্তু একজন অসৎ ব্যক্তি সে সব জায়গায় কিন্তু অসতের কাজটা করে, অসৎ কাজ অবলম্বন করে, অনিয়ম করে, দুর্নীতি করে, মিথ্যা কথা বলে। এটা কিন্তু তার একটা ন্যাচারালি হয়ে যায়, এটা ন্যাচার, এটা বলা হয়। তা আপনি যখন পরিবর্তন হবেন না, সেটা কিন্তু আপনার পরিবর্তন না হওয়ার মাধ্যমে আপনার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেটা কিন্তু আপনাকে বুক করে নিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেক মানুষের দরকার আপনার প্রতিটা কর্মে ভবিষ্যতে কিন্তু আপনার মুখোশটা উন্মোচিত হয়ে থাকবে। আপনার মৃত্যুর পরে কিন্তু আপনাকে ওই কান্তিটা কিন্তু টানতে হবে। এটা যে কোনো মুহূর্তে হতে পারে এটা, এবং আপনাকে সেটা মেনে নিতে হবে। দেখেন, আপনি তো মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনার কাজকর্মগুলো কিন্তু পৃথিবীতে থেকে যাবে। এটা পৃথিবীতে চলমান থাকবে। আপনি কি কেমন ছিলেন এটা, আপনি যদি সৎ থাকেন তাহলে সৎ হিসাবে কিন্তু আপনার কিন্তু কথাগুলো কিন্তু সমাজে বিদ্যমান থাকবে, রাষ্ট্রে বিদ্যমান থাকবে, পরিবারে বিদ্যমান থাকবে। সেটা হয় এটা আর কি। যখন আপনি অসৎ থাকবেন, সেটা পরিবারে যেমন বিদ্য থাকে, এটা শেষ পর্যন্ত থাকে, এটা এটা সামাজিকভাবে বিদ্যমান থাকে। আপনার চারিত্রিকটা কিন্তু সামাজিকভাবেই দেওয়া হয়। প্রত্যেকটা মানুষের চারিত্রিক চরিত্রটা কিন্তু সামাজিকভাবে বিদ্যমান হয়। আপনি কেমন ছিলেন, এটা কিন্তু প্রশ্নটা করে। তা আপনি কেমন ছিলেন সেটা সবাই জানার অধিকার আছে, সবাই জানতে চায়। সেই জন্য আপনাকে এটাই মাথায় রাখতে হবে, যেসব অসৎ মানুষগুলো আছে তাদের হচ্ছে ওটা মনে রাখতে হবে যে আমার কারণে যাতে আমার পরিবারটা কি না হয়, বাধা সৃষ্টি না হয়, ইজ্জত সম্মানের মধ্যে আঘাত না হয়, আপনাকে সেইটাই সবসময় খেয়াল রাখতে হবে। তো সেই জন্য বলি কি, আসুন আমরা খারাপ কিছু করতে না পারলেও ভালো কিছু করতে থাকি। আবার যদি ভালো কিছু যদি করতে না পারি, তাহলে আমরা যাতে খারাপ কিছু যাতে করতে না পারি, সেই মন মানসিকতা যাতে আমাদের সৃষ্টি হয়, সেটা প্রতিটা মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আসুন আমরা নিজ নিজ অবস্থা থেকে যতটুকু সম্ভব ততটুকুই নিজেকে পরিবর্তন করতে শিখি, যে পরিবর্তনের মাধ্যমে দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, সব কিছু এবং এমনকি রাষ্ট্র উপকৃত হবে, সেই কাজগুলো আমরা করতে থাকি। আপনি দেখেন, আপনার যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তো সেটার যদি ভয় থাকে, ভয়ের পরে যে আপনার একটা ইজ্জত পৃথিবীর মধ্যে থেকে যাবে,
সেটা ইজ্জত থাকবে না বেইজ্জত থাকবে সেটা কিন্তু আপনি যদি বুঝতে পারেন, আপনার মৃত্যু হওয়া মানেই শেষ নয়। আপনার মৃত্যুর পরেও আপনার কাজকর্ম, আপনার চরিত্র নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সমাজে আজীবন কিন্তু এই কথাটা আপনার টেনে নিতে হবে, এটা ভর করতে হবে। যতবার টানবেন ততবার আপনার খবরের মধ্যে আপনার আজাব সৃষ্টি হবে, আপনার পাপ সৃষ্টি হবে এটা। তো সুতরাং আসুন আমরা পাপ নয়, পাপী হতে চাই, আমরা পুণ্য করতে চাই, মানুষের মনুষ্যত্বর রূপ দিতে চাই, মানুষকে মানুষ হিসাবে আমরা দেখতে চাই, যাতে আমরা জন না হই এরকম। আসুন মানুষ হই। ধন্যবাদ সবাইকে।